আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের আমি পাঁচ কর্মের ম্যাজিক বর্গটি বিস্তারিতভাবে আলোচনা করে দেখাবো যে কিভাবে আমরা ঘরগুলো পূরণ করব। সর্বপ্রথম আমরা আগে পাঁচ কর্মের ম্যাজিক বর্গের ম্যাজিক ঘরটা আমরা নির্ণয় করব। এখানে আমরা কলাম দিব পাঁচটি, আবার রো দিব, সারি দিব পাঁচটি। ঠিক আছে, এই যে এক দুই তিন, এই যে পাঁচটা হয়ে গেল, 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে, আমরা টার্গেট রাখবো মাঝ ঘর থেকে। এখান থেকে মাঝ ঘরে এই যে এদিকে দুইটা বাদ, এদিকে দুইটা বাদ, মাঝ ঘরে আমরা এক বসাবো। ঠিক আছে, বসানোর পর আমাদের টার্গেট থাকবে কোনাকুনি উপরে যাব, কোনাকুনি উপরে যাব। যদি উপরে জায়গা না থাকে আমাদের বামে আসতে হবে। এই যে বামে, বামে যদি ঘর ফাঁকা না থাকে তাহলে আমাকে এই যে নিচে আসতে হবে। এইটাই হলো আমাদের মেইন পয়েন্ট। প্রথমে উপরে, তারপরে বামে, এরপরে নিচে। এখন আমরা বামে খালি পাইনি, কোনাকুনিও খালি পাইনি, আমরা নিচে খালি পাইছি। এখানে আমরা 2 বসাবো। এই যে কোনাকুনি, এখানে আমরা 3 বসাবো। আমরা উপরে যাব, খালি নাই। বাম দিকে যাব, খালি আছে, তাহলে নিচে দেখবো না। আর এই যে বামে চলে আসলাম, এখানে 4, এখানে 5। আমরা যখন এখানে যাচ্ছি, এটা ঘর পূরণ করা আছে, তাহলে এই মানটা নিচে বসাতে হবে 6। এরপরে কোনাকুনি 7, এখানে 8। ঠিক আছে, আবার আমরা কোনাকুনি উঠতেছি, খালি নাই, বামে খালি নাই। এবার নিচে এই যে খালি আছে, এখানে বসাবো আমরা এই যে 9। ঠিক আছে, আবার কোনাকুনি উঠবো, খালি নাই। বাম দিকে যাব, এখানে ফাঁকা রয়েছে, তাহলে এখানে বসাবো 10। আমরা কোনাকুনি যখন উঠবো তখন ঘর মেকআপ আছে। ঠিক আছে, তাহলে এটা নিচে বসাতে হবে। 10 এর নিচে 11, তারপরে এই যে 12, এরপরে এই যে কোনাকুনি যাচ্ছি 14, 15, এইভাবে যাইতে আসি। এদিকে দেওয়া যাবে না, এদিকেও খালি নেই, এদিকেও খালি নেই, তাহলে এই মানটা নিচে বসাতে হবে। এখানে 16, কোনাকুনি যাচ্ছি, খালি নাই, বামে খালি আছে, তাহলে এখানে হবে আমাদের 17। কোনাকুনি যাব, খালি নাই, বামে খালি নাই, এখানে খালি আছে, তাহলে এখানে হবে আমাদের 18। এরপরে 19, তারপরে 20, কোনাকুনি যাইতে পারবো না, তাহলে এই মানটা নিচে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 21, এরপরে 22, এই যে কোনাকুনি খালি নাই, বামে খালি আছে, তাহলে এখানে হবে 23, কোনাকুনি এই যে 24। এভাবে যাব, নাই খালি, বাম দিকেও নাই, নিচে এই যে খালি আছে 25। এভাবে আমরা প্রত্যেকটা মান কিন্তু বসাইছি। যদি প্রত্যেকটা মান বসাতে পারি তাহলে আমাদের ঘরটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবার যে দিক থেকে মানগুলো যোগ করবেন, যেমন এটা যদি যোগ করি 1 4 5, 5 3 8, 8 7 15, 15 5 হাতে 1। ঠিক আছে, তাহলে 2 3 4 5 6 65, মানে যে দিক থেকে আমরা যোগ করব 100% 65 আসবেই। ঠিক আছে, আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। 3 কর্মেরটা করবেন, 5 কর্মেরটা করবেন, 7 কর্মেরটা করবেন, ইনশাআল্লাহ শিখে যাবেন। এই হলো আমাদের ম্যাজিক বর্গ। যে অঙ্কগুলো আমাদের আসে কিভাবে, যে অজানা একটা সংখ্যা বের করতে বলবে, এখানে আর অঙ্কটা কত হবে আমাদের বের করতে বলবে। আমরা জানি 5 কর্মের ম্যাজিক বর্গ হিসাব করলে আমাদের 65 আসে। এই লাইনটাও আমরা যোগ করব, কারণ 65 থেকে যত কম হবে এখানে আমরা ঠিক তত বসাই দেব। ঠিক আছে, এই হলো আমাদের 5 কর্মের ম্যাজিক বর্গ। ধন্যবাদ, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। যদি অঙ্কটা আমরা বুঝতে পারি, এই ধরনের টেকনিকগুলো যদি বুঝতে পারি, তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবো। ধন্যবাদ, আজকে এ পর্যন্ত।